এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 18ই মে 2026, ঠিক আছে। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামের জন্য ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। একটা মিসেলেনিয়াস এক্সাম ধরো বেরিয়ে গেছে নোটিফিকেশন, এছাড়াও দেখবে আমাদের রিসেন্ট আশা করছি দেখবে পঞ্চায়েতটা বেরোবে, তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা পুরো ক্লাসটা দেখো, উপকারী ক্লাস একটা, ঠিক আছে। চলো দেখো, প্রথমে জাতীয় খবরে চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশের হাইকোর্টের একটা রায় এসছে যে ভোজশালা ছিল সরস্বতীর মন্দির, সেটা স্বীকৃত পেয়েছে, ঠিক আছে। দেখো এইখানে ধার যে জেলা মধ্যপ্রদেশে, সেখানে একটা মন্দির নিয়ে বিবাদ ছিল আর কি, হিন্দু মুসলিমের মধ্যে, ঠিক আছে। হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে যে ভোজশালা যেটা মন্দির, সেটা অরিজিনাল কিন্তু সরস্বতী যে মন্দির সেটাই ছিল, সরস্বতী মন্দির আর কি। দেখো পুরোটা দেখি, দেখো মধ্যপ্রদেশের হাইকোর্টের ইন্দোর যে বেঞ্চ, ধার জেলা, মনে রাখবে একটু কোন জেলার অন্তর্গত এটা, ধার জেলার যে ভোজশালা যে চত্বরকে হিন্দু সরস্বতী মন্দির বাগদেবী হিসাবে স্বীকৃত দিয়েছে, ঠিক আছে। দেখো ইতিহাস সম্পর্কে একটু দেখে নিই, যে 1034 খ্রিস্টাব্দে আর কি পারমার বংশের পরাক্রমী বা শক্তিশালী রাজা ছিল রাজা ভোজ, এই ভোজশালা নির্মাণ করেছিলেন, যে একটা সংস্কৃত বিদ্যালয় ছিল, বুঝতে পারলে। দেখো সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই ফুল ফর্মটা মনে রাখবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এর সমীক্ষায় এখানে সনাতন ধর্মের একাধিক আর কি প্রমাণ মিলেছে। তারপর দেখো ঐতিহাসিক বাগদেবীর মূর্তিটি বর্তমানে ব্রিটেনের মিউজিয়ামে রয়েছে। তাহলে এখানে যে বাগদেবীর মূর্তি, সরস্বতী মাতার আর কি মন্দির, মূর্তিটা কোথায় রয়েছে না তোমার ব্রিটেনের মিউজিয়ামে রয়েছে, ঠিক আছে। এবার সেখান থেকে ফিরিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, যে মধ্যপ্রদেশের হাইকোর্টের রায় এসছে ভোজশালাকে সরস্বতী মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ ছিল, ঠিক আছে। এটা ইতিহাসটা মনে রাখবে একটু, 1034 খ্রিস্টাব্দে পারমার বংশের পরাক্রমী শক্তিশালী রাজা রাজা ভোজ এটা নির্মাণ করেছিল, ভোজশালা আর কি, ঠিক আছে। এবং এটা সংস্কৃত বিদ্যালয় ছিল, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। কোন জেলায় লোকের, ধার জেলা মধ্যপ্রদেশে, ছবিটার মধ্যে বিদেশি দেখবে। রাজা ভোজ সম্পর্কে একটু দেখে নাও। পারমার বংশের শাসক, যিনি 1010 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন, ঠিক আছে। এবং তিনি ভোজতাল নির্মাণ করেছিল আর কি, একটা শহর স্থাপন করেছিল যার বর্তমান নামই দেখো ভোপাল, এটা একটু ইম্পর্টেন্ট। আর এএসআই সম্পর্কে একটু মনে রাখবে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1861 সালে। কে করেছিল, আলেকজান্ডার কানিংহাম। আর এটি কোন মন্ত্রণালয়ের মধ্যে আসে, কালচারাল মিনিস্টার, অর্থাৎ সংস্কৃতি মন্ত্রকের অধীনে আসে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। সালটা, প্রতিষ্ঠিত সালটা কে করেছিল, আর কোন মন্ত্রণালয়ের অধীনে আসে, কালচার মিনিস্টার, ঠিক আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে আসে। চলো নেক্সট দেখে নিই। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় খবর, দেখো আর একটা, ভারতের প্রথম অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স থানা, দেখো অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স তো ছিল কিন্তু থানা ছিল না, প্রথম থানা কোথায় স্থাপিত হলো, দেখো দিল্লিতে, এটা একটু মনে রাখো, দিল্লিতে হলো। তাহলে দেখো মাদক পাচার এবং ড্রাগ নেটওয়ার্ক ধ্বংস করতে নয়াদিল্লিতে দেশের প্রথম এএনটিএফ অর্থাৎ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স পুলিশ স্টেশন স্থাপিত হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটি দিল্লি পুলিশের ক্রাইম বেঞ্চের অধীনে কাজ করবে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আর এর উদ্দেশ্য কি, কেন করা হচ্ছে না, যুব সমাজকে মাদকের জাল থেকে রক্ষা করা এবং যারা পাচার করছে পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স থানা প্রথম কোথায় স্থাপিত হলো, নয়াদিল্লিতে। এই একটা একটু মনে রাখবে, কত সালে একটা এসেছিল, নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট 1985 সালে পাস হয়। এই একটু সালটা মনে রাখবে, 1885 সালে এই অ্যাক্ট এসেছিল, এনডিপিএস অ্যাক্ট 1985 সালে, ঠিক আছে। আর এনসিবি ফুল ফর্মটা একটু মনে রাখবে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1900 মনে রাখবে 1986। দেখো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সালটা একটু মনে রাখবে, 1986। 1985 দেখো অ্যাক্ট আসছে, নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট 1985। তারপর দেখো 1 বছর পরে 1986-তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তৈরি হচ্ছে। আর এটি নয়াদিল্লিতে এর সদর দপ্তর। আর কোন মন্ত্রণালয়ের অধীনে আছে, স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ হোম মিনিস্টার যে মন্ত্রণালয় তার অধীনে কিন্তু এটা আছে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও অর্থনীতি এবং প্রযুক্তি সম্পর্কে একটা নিউজ, যে রাজস্থানে প্রথম
সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উদ্বোধন করা হলো। কোথায়? রাজস্থানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায়? দেখো রাজস্থানে কোথায়? আলোয়ার জেলার ভিওয়ারিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোয়ার জেলার ভিওয়ারিতে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভারতের প্রথম স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ পরিচালিত সেমিকন্ডাক্টর, এটা একটা ইউনিট মনে রাখবে। আর নির্মাণকারী সংস্থার নামটা মনে রাখবে, সহস্রা সেমিকন্ডাক্টর প্রাইভেট লিমিটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি কি হবে দেখে নাও, মেমোরি চিপ, তো ফ্ল্যাশ স্টোরেজ, বিভিন্ন সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ তৈরি করা হবে এখানে, ঠিক আছে। আর রাজস্থানের সম্পর্কে তোমরা আশা করছি জানো, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজধানী জয়পুর। আর দেখো সেমিকন্ডাক্টর সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়, এটা একটু মনে রাখবে। এটা সায়েন্সের দৃষ্টিকোণ থেকে ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে বিজ্ঞান আর কি, সায়েন্সের দৃষ্টিকোণ থেকে সেমিকন্ডাক্টর কি দিয়ে তৈরি? সিলিকন দিয়ে, ঠিক আছে। চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও তোমরা জানো রিসেন্ট আমাদের নরেন্দ্র মোদী ইউএইতে গেছে আর কি, সেখানে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। কি চুক্তি? দেখো ভারত এবং ইউএইর মধ্যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ এবং এলপিজি সরবরাহ বৃদ্ধির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তোমরা রিসেন্ট জানো যে ইউএই ওপেক থেকে বেরিয়ে গেছে, তাই ভারত কি কি চাইছে? একটা ফায়দা লুটতে চাইছে এখানে। দেখো 1 মে আমি এটা পড়েছিলাম, দেবে ইউএই ওপেক থেকে বেরিয়ে আসায় তাদের তেল উৎপাদনে আর তো কোনো লিমিটেড নাই যে এত তেল উৎপাদন করা হবে, এত হবে, তারা করতে পারে যত খুশি, আর তাদের কোনো লিমিটেশন নাই। তাই ভারত একটা সুযোগ খুঁজছে এখন। দেখো ভারত প্রয়োজনে যে এলপিজি তার 40% ইউএই থেকে কিন্তু আমদানি করে থাকে, এবং ক্রুড অয়েল আমদানিতে ভারত ইউএইর চতুর্থ বৃহত্তম ক্রেতা। 4 নম্বর সব থেকে বড় ক্রেতাকে ইন্ডিয়া কিন্তু। ইউএই সম্পর্কে একটু দেখে নাও, সংযুক্ত আরব আমির শাহী আর কি যাকে বলে। দেখো রাজধানী মনে রাখবে আবুধাবি, আর মুদ্রা দিরহাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো ভারত প্রথম স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজ চুক্তিতে স্বাক্ষর কত সালে করেছিল? 2018 সালে, ব্যাঙ্গালোর কর্ণাটকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতের প্রথম স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজ চুক্তি ছিল 2018 সালে, কোথায়? বেঙ্গালুরু কর্ণাটকে, ঠিক আছে। চলো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? এই নামটা একটু মনে রাখবে, আলী ফলেহি কাদিহম, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাদিহম আল জাহদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানেও লেখা আছে আলী ফলেহি কাদিহম আল জাহিদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নামটা মনে রাখবে, ইরাকের প্রধানমন্ত্রীর নামটা, ঠিক আছে। আর কিচ্ছু মনে রাখা এখান থেকে দরকার নেই, শুধু এই জায়গাটা একটু দেখে নাও। এই জায়গাটা ইরাকের রাজধানী দেখো বাগদাদ, এটা মনে রাখবে। ইরাকের মুদ্রার নাম হচ্ছে ইরাকি দিনার, ঠিক আছে। আর ইরাকের সঙ্গে যেসব কান্ট্রিগুলো তাদের বর্ডার শেয়ার করে সেগুলো একটু দেখে নাও। ইরান করে থাকে, দেখো কুয়েত করে থাকে, এখানে সৌদি আরব করে থাকে, জর্ডন করে থাকে, সিরিয়া করে থাকে, আর তুরস্ক করে থাকে। আমি এখানেও দিয়ে দিচ্ছি, দেখবে কে করে থাকে, তুরস্ক, সিরিয়া, জর্ডন, সৌদি আরব, কুয়েত এবং ইরান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, ঠিক আছে। তাহলে ইরাকের নতুন প্রধানমন্ত্রী কে? আলী ফলেহি কাদিহাম আল জাহিদি, ঠিক আছে। একটু নামটা একটু বড়। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো কাজিরাঙ্গায় ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগ করা গঙ্গা কচ্ছপ অবমুক্ত করা হলো। বিষয়টা এখন আমি পুরো বিষয়টা বলছি। কচ্ছপ দেখো এখানে লাগিয়ে দিয়েছে স্যাটেলাইট আর কি, মানে জিপিএস সিস্টেম আর কি। স্যাটেলাইট থ্রু তাদের গতিবিধি বোঝা যাবে আর কি, কোথায় যাচ্ছে না যাচ্ছে। দেখো আমি পুরোটা বলি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আসামের যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে, দেখো ভারতের প্রথম স্যাটেলাইট সেন্সর যুক্ত আর কি গঙ্গা সফটসেল কচ্ছপ ছাড়া হয়েছে। এখানে গঙ্গা সফটসেল কচ্ছপ ছাড়া হয়েছে, স্যাটেলাইট সেন্সর যুক্ত। কেন করা হলো এই ধরনের? স্যাটেলাইটের সাহায্যে তাদের কচ্ছপের গতিবিধি, আচরণ, প্রজনন প্রক্রিয়া সম্পর্কে ট্র্যাক করে তাদের সংরক্ষণ করা অনেক সুবিধা হবে, তাই তো। আর দেখো নামটা একটু মনে রাখবে, নীলসোনিয়া গাঙ্গেটিকা। বিজ্ঞানসম্মত নামটা কি? কচ্ছপের বিজ্ঞানসম্মত নামটা একটু মনে রাখবে, নীলসোনিয়া গাঙ্গেটিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বেশি ভারতে কোথায় পাওয়া যায় যদি বলে, তাহলে গঙ্গা ব্রহ্মপুত্র নদে পাওয়া যায়, এটা একটু দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, আইইউসিএন রেড লিস্টে এটি অন্তর্ভুক্ত বা তালিকাভুক্ত, এটা একটু মনে রাখবে। আর দেখো বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972
বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, সেখানে এটি শিডিউল 1 এর মধ্যে অন্তর্ভুক্ত, কচ্ছপটা আর কি। এখানে শিডিউল 1 এর মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত, না যেগুলো সর্বোচ্চ নিরাপত্তা প্রাপ্ত আর কি, মানে যেগুলো নিরাপত্তা দেওয়া প্রয়োজন আর কি, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো শিডিউল 1 এ অন্তর্ভুক্ত। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, ঠিক আছে। আর আইএনসির রেড লিস্টের মধ্যে এটা অন্তর্ভুক্ত, আর এটা এন্ডেঞ্জার্ড তালিকাভুক্ত, ঠিক আছে। দেখো কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্কটা রয়েছে, এটা ইউনেস্কো হেরিটেজ সাইটে মর্যাদা পেয়েছে কত সালে, 1985 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো আমরা শেষে রিভাইজ করব, তোমাদের কোনো চিন্তা নেই, পুরো ক্লাসটা দেখো। দেখো ভেরি ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক স্বাস্থ্য রিপোর্ট এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান 2026 কে রিপোর্ট লঞ্চ করে, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। দেখো কোভিড-19 এর প্রভাবে 2020 থেকে 23 এই সালটার মধ্যে 2,20,00,000 মানুষের মৃত্যু হয়েছে, 2,20,00,000 মানুষের মৃত্যু হয়েছে, এরা মনে রাখবে, 2,20,00,000 মানুষের মৃত্যু হয়েছে, ঠিক আছে। এবং দেখো 40% হ্রাস পেয়েছে কি, এইচআইভি যে সংক্রমণ হয়ে থাকে, এটা 2010 থেকে 2024 সালের যে সময়সীমা, এর মধ্যে 40% হ্রাস পেয়েছে। এবং কতজন মানুষের মধ্যে যে নিরাপদ জল পেয়েছে, এটা একটু মনে রাখবে, 961 মিলিয়ন মানুষ নিরাপদ জল পেয়েছে। এই পরিসংখ্যানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো এটা। দেখো 5.5% যে শিশু, মানে অল্প বয়সে তার কি বলতো অতিরিক্ত ওজনের শিকার হচ্ছে, 5.5%, এটাই ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং 6.6 মিলিয়ন মানুষ, মানে 66 লক্ষ মানুষের মৃত্যু হয় 2021 সালে বায়ু দূষণের কারণে, প্রায় আর কি 6.6 মিলিয়ন মানুষের মৃত্যু 2021 সালে বায়ু দূষণের কারণে। বুঝতে পারছো বায়ু দূষণ মানে একটা কত বড় সমস্যা। দেখো WHO সম্পর্কে একটু মনে রাখবে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1948 সালে, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার 1 বছর পরে আর কি, 7 এপ্রিল। সদর দপ্তর কোথায়, জেনেভা, সুইজারল্যান্ডে জেনেভাতে। ডিরেক্টর জেনারেল একটু নামটা মনে রাখবে, টেড্রস আধানম ঘেব্রেসাস, ঠিক আছে। এখান থেকে আর কিছু মনে রাখা দরকার নেই, চলো নেক্সট দেখে নিই আমরা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেলাধুলার একটা দেখে নাও। সান্দা যে বিশ্বকাপ হলো, এখানে ভারত সোনা জয়লাভ করেছে, ঠিক আছে। ভারতের হয়ে কে জয়লাভ করে, দেখো অপর্ণা দাহিয়া, হরিয়ানা থেকে বিলং করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ ভারতের হয়ে সান্দা বিশ্বকাপ এ সোনা জয়লাভ করেছে 52 কেজি এতে, মানে বিভাগে আর কি, ঠিক আছে। দেখো সান্দা কি না, একটা দেখো চাইনিজ মার্শাল আর্ট, দেখে বুঝতে ছবিটা দেখে। ভারতের 7 বছর পর এই ধরনের সোনা পেল ভারত, ঠিক আছে। দেখো 11তম এটা বিশ্বকাপ, সান্দা কোথায় হচ্ছে, চীনে, চীনে হচ্ছে, কোথায়, মাকাও যে অঞ্চলটা রয়েছে চীনে, সেখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চীনে হচ্ছে এটা খেলাটা, স্টার্ট হয়েছে, এখন রানিং আছে, আরও যদি কিছু আসে নিউজ তো অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। দেখো আর দেখো এই সান্দা খেলাটা কার অন্তর্ভুক্ত, কোন ইয়ের মধ্যে অন্তর্ভুক্ত, উসু বলে একটা পার্ট আছে, উসুরই আর কি দুটো পার্ট, একটা হচ্ছে সান্দা, ঠিক আছে, তাওলু তাওলু আর কি, তাওলু, ঠিক আছে, সান্দার তাওলু দুটো পার্ট, উসুরি আর কি দুটো পার্ট, একটা হচ্ছে সান্দা, একটা তাওলু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদেরও মনে রাখবে। দেখো এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাউথ এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন এর নতুন সভাপতি কে হলেন, ইনি ভারত থেকে বিলং করে, সহদেব যাদব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে সাউথ এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের নতুন সভাপতি কে হলেন, সহদেব যাদব, ঠিক আছে। এবং ইনি এশিয়ান যে ওয়েট লিফটিং ফেডারেশন রয়েছে, দেখো ইনি এশিয়ান যে ওয়েট লিফটিং ফেডারেশন রয়েছে, যেটা 1935 সালে তৈরি হয়েছিল, নয়ডা ইউপিতে এর সদর দপ্তর, এখানেও বর্তমান সভাপতি কে, এই সহদেব যাদব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এবং সাউথ এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের ইনি সভাপতি হয়েছেন। দেখো এটা একটু মনে রাখবে, ইন্টারন্যাশনাল উসু, যেটা আমি এখন তোমাদেরকে বললাম, এখানে 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বেজিং চায়না। আর প্রথম খেলা স্টার্ট হয়েছিল মনে রাখবে 2002 সালে, কোথায় হয়েছিল, বেজিং চায়নাতেই হয়েছিল, 2002 সালে প্রথম স্টার্ট হয়েছিল উসু যে খেলাটা আর কি, সান্দা ওয়ার্ল্ড কাপ, সরি উসু বলছি, উসুর মধ্যে দুটো পার্ট আর কি, সান্দা আর একটা তাওলু। এই সান্দাটা যদি প্রথম স্টার্ট হয়েছিল কত সালে যদি বলে, তাহলে 2002 সালে হবে, ঠিক আছে। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মনে রাখবে। বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস কবে পালন করে থাকি আমরা, 7ই মে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস কবে পালন করে থাকি, 17ই মে।
17ই মে। আর এখানে শুধু থিমটা একটু মনে রাখবে, 2026 সালের থিম কি, ডিজিটাল লাইফলাইন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স ইন এ কানেক্টেড ওয়ার্ল্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। দেখো এটা একটু দেখে নাও, বিশ্বের প্রথম সফল বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন 1844 সালে স্যামুয়েল মোর্স প্রেরণ করেছিলেন, যা টেলিযোগাযোগের ভিত্তি স্থাপন করে। এর একটু মনে রাখবে নামটা, স্যামুয়েল মোর্স এই নামটা। কি করেছিলেন, বিশ্বের প্রথম সফল বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন প্রেরণ করেছিলেন, ঠিক আছে। দেখো আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো প্রথমে একবার রিভাইজ করে নিই। চলো দেখো, মিজোরামে আদা মিশন লঞ্চ করেছে, কে করলো, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক রয়েছে সে করলো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিধানসভার নতুন অধ্যক্ষ হলেন রথীন্দ্র বোস। দেখো অরুণাচল প্রদেশের আদি যে উপজাতি উদযাপন করতে কি না, এটোর গিদি উৎসব, ঠিক আছে, ট করে দাও এখানে, এটোর গিডি উৎসব, এটোর গিডি উৎসব। জাতীয় বিপন্ন পরের দিবস কবে পালিত হয়, মে মাসের 3য় শুক্রবারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ভারতের প্রথম কার্বন ক্যাপচার ফিল্ড ল্যাবরেটরি কোথায় শুরু হলো, আইআইটি বোম্বে, ডেকান ট্র্যাপে হবে এটা, ঠিক আছে। কোথায় হবে, ডেকান ট্র্যাপে। ভারতের WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার কত ছিল, 8.3% বা 30%। ভারতের AI ভিত্তিক ফাইটার ড্রোন বা ফাইটার জেট আর কাল ভৈরব নির্মাণ কোথায় করা হবে, পর্তুগালে করা হবে, ম্যানুফ্যাকচার পর্তুগালে হবে, ম্যানবিহীন আর কি। দিল্লি মেট্রো রেলওয়ে যে কর্পোরেশন ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা চালু করলো, কোথায়, দিল্লিতে। তো আলজাইমার রোগের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হচ্ছে কোন ওষুধ, নামটা মনে রাখবে একটু, ডোনানেমাব, ডোনানেমাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরা। আর ভারতের সভাপতিত্বে কিম্বার্লির প্রসেস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো, মুম্বাই। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চলো রিভাইজ করে নিই। তাহলে সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্ট ভোজশালাকে সরস্বতী মন্দির হিসেবে স্বীকৃতি দিল, মধ্যপ্রদেশ হাইকোর্ট। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভোজশালাকে নির্মাণ কে করেছিলেন, পারমার বংশের রাজা ভোজ, কত সালে, 1034 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগ যুক্ত করা গঙ্গা যে কচ্ছপ কোথায় ছাড়া হলো, মনে রাখবে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আসামে। ভারতের প্রথম অ্যান্টি নার্কোটিক্স পুলিশ স্টেশন কোথায় তৈরি হচ্ছে, নয়াদিল্লিতে। ভেরি ইম্পর্টেন্ট এটা। আর 11তম যে সান্দা বিশ্বকাপ হচ্ছে আর কি, ম্যাকাও চায়নাতে, এখানে সোনা পদক জয়লাভ করেছে কে, অপর্ণা দাহিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হরিয়ানা থেকে বিলং করে। দেখো সান্দা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, উসুরই আর কি পার্ট সান্দা। বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান রিপোর্টে কে প্রকাশ করে, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভারতের প্রথম SME, ঠিক আছে, পরিচালিত সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কোথায় চালু হলো, রাজস্থানে। রাজস্থানের জায়গার নাম মনে রাখবে, ভিওয়ারি বলে জায়গাটা। দেখো ইরাকের নতুন প্রধানমন্ত্রী কে শপথ নিলেন, আলী ফলিহি কাদিহাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলী ফলেহি কাদিহাম, আলী ফলেহি কাদিহাম, ঠিক আছে। তারপর দেখো বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালন করে থাকি আমরা, 17ই মে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি মিসলেনিয়াস এক্সামের জন্য এবং পঞ্চায়েত যেসব বেরোবে তাদের জন্য ক্লাস কিন্তু আনবো। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে।